জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর। যেমনি যাওয়া তেমনি পাওয়ার এক সরস লীলা। যে নামের এত মহিমা, সে নাম পাবার জন্য কি করতে হয়? নাম প্রসাদ বিতরণের মহিমা নিয়েই ঠাকুরের ধরায় আগমন। তাই তিনি কত প্রেমাদরের সাথে সবারই বলেন, মা নাম নেবেন, বাবা নাম নেবেন। তার এ হেন সকরুণ আহ্বানে সাড়া না দিয়ে কি পারা যায়? যিনি যখন নামের আশ্রয় চান তিনি তখন তা পান। যেখানে যিনি নামের আশ্রয় চান সেখানেই তিনি তা পান। এভাবে চাওয়া আর পাওয়া, দেওয়া আর নেওয়ার মাঝে চলছে যে সরস লীলা। এহেন এক লীলায় ঠাকুর কুমিল্লা 1 নম্বর টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ যোগেশ চন্দ্র সেনের ময়নামতির বাসায় কৃপা করেন। সেখানে ময়নামতি সার্ভে স্কুলের অধ্যক্ষ রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী ঠাকুরের কাছে নামের আশ্রয় প্রার্থনা করলেন। রাত তখন 11টা। যেমনি চাওয়া তেমনি পাওয়া। ঠাকুর নামের আশ্রয় দানে তাঁদের ধন্য করলেন। রাজেন্দ্রবাবুর স্ত্রী ঠাকুরকে বললেন, এ কেমন দীক্ষা? কোনো দিনক্ষণ দেখা হলো না, না কোনো আচার অনুষ্ঠান হলো। ঠাকুর তাকে বললেন, মা দীক্ষা অর্থাৎ দেখা, এর দেওয়া নেওয়া কিছুই নাই, আপনার জিনিস আপনাকে জানাইয়া দেওয়া। মহিলা এবার ঠাকুরকে বললেন, দক্ষিণা দিতে হবে না? ঠাকুর হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কামনা বাসনা গুরুকে দক্ষিণা দিতে হয়। এ হলো দীন দয়ালের অসাধারণ দয়া। আসলে আমরা চাই কি? নামের আশ্রয় না আনুষ্ঠানিকতা? আনুষ্ঠানিকতা না হলে যে আমাদের মন ভরে না, তাই দেখতে হয় দিন তারিখ, করতে হয় নানান আয়োজন, থাকতে হয় উপোস, করতে হয় স্নান, পরতে হয় নতুন কাপড়, এছাড়া আরো কত কিছু। তবে এত কিছু করা কেবল একটি নাম পাবার জন্যই। ঠাকুর এত সব আচার বিচার আয়োজন আর আনুষ্ঠানিকতাকে করলেন গৌণ, আর মুখ্য করলেন শ্রীনামকে। আসলে এ নামের জন্যই তো এত আয়োজন। যার জন্য এত আয়োজন তাকে যদি অনায়াসে মিলে তাতে ক্ষতি কি? আয়োজনকে বাদ দিয়ে প্রয়োজন ঘুচে গেলে অসুবিধা কোথায়? অসুবিধা হলো আমাদের সংস্কার। সংস্কার মুক্ত হতে পারলেই তো মঙ্গল। কিছু কিছু সংস্কার হতে কুসংস্কারও জন্ম নেয়। দ্বিধা দ্বন্দ্বহীন ঠাকুর অমৃত পিপাসুকে কেবল অমৃতই দিলেন, দিলেন না কোনো আচার আয়োজনের বাধ্যবাধকতা, করতে দিলেন না অর্থ ব্যয়ের কোনো সুযোগ, হাতে দিলেন না কারো দেহের কোনো ক্লেশ, নিলেন না কোনো দক্ষিণা স্বরূপ অর্থবিত্ত, ধুতি চাদর বা চাল ডালের ভোজ্য। এক নামের জন্য বাজারে বাজারে হন্যে হয়ে ঘুরে ঘুরে প্রচুর অর্থ খরচ করে, ওই দিন তারিখের জন্য অপেক্ষা করে, পেট খালির জন্য উপোস করে, পুকুরের জলে ডুব দিয়ে, নতুন কাপড় চোপড় পরে আস্তে আস্তে নাম পিপাসু জনের যে দৈহিক ক্লান্তি, তা থেকে তো বাঁচা গেল। তার চেয়ে বরং তাৎক্ষণিকভাবে ভবরোগের ঔষধ সেবন করে ওই যন্ত্রণা হতে মুক্তি পেলে ক্ষতি কি? অদ্যাবধিও মহন্ত মহারাজগণ ঠাকুরের এই ভাব রক্ষা করে নামাশ্রয় দিয়ে যাচ্ছেন অকাতরে। একথা সত্য, কোনো অর্থের বিনিময়ে পরমার্থ মেলে না, নামের কোনো বিনিময়ও হয় না। আমাদের পূজনীয় মহন্ত মহারাজগণও নিজেদের গুরু বলে দাবি করেন না। আজ পাঠ করে শোনাচ্ছি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে। রচনা করেছেন অধ্যাপক সুধাংশু বিমল দাস মহাশয়। তিনি লিখছেন, এ বিষয়ে আমার অনুভূতি এবং ঠাকুরের নামাশ্রয় পাবার কথা এখানে উল্লেখ করার ইচ্ছে হয়। সেই 1976 সালের কথা। অধ্যাপনা করি লালমাই কলেজে, থাকি কুমিল্লায় রামমালা রোডে আনন্দধামে। ঝুমুর আর নূপুর 2 কন্যা, সংসারের নতুন অতিথি। মাঝে মাঝে বিকেলে শ্রী শ্রী রাসস্থলিতে যাওয়া হতো। এর মাঝে মনে ঠাকুরের নামাশ্রয়ের একটু পিপাসা জেগেছে, কিন্তু সুযোগ যেন হচ্ছে না। একদিন সন্ধ্যায় আশ্রমে গিয়ে শুনলাম পূজনীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয় আশ্রমে অবস্থান করছেন। আমি তাঁর সাথে সাক্ষাৎ করে আমার মনোবাসনা প্রকাশ করলাম। নাম নেবার নিয়ম কানুন আমি তখনও জানতাম না, তাই নাম নিতে কি করণীয় এবং কি কি লাগে তা জানতে চাইলাম। মহারাজ যে শুধু পরদিন সকালে আসার পরামর্শই দিলেন, অন্য কিছুর কথাই বললেন না। পরদিন সকালে স্নান সেরে
পরিষ্কার পুরাতন কাপড় পরে স্ত্রী নীলিমা আর ছোট্ট মেয়ে দুটি নিয়ে হেঁটে হেঁটে চললাম আশ্রমের পানে। ছোট্ট দুটি শিশু হয়তো আমাদের মনোবাসনা জানে না, কিন্তু লক্ষ্য করলাম ওদের শিশু সুলভ মনে অপার আনন্দ। এটাই হলো শিশু সুলভ সরলতা। ওরা নির্মল আনন্দটুকুই উপভোগ করে, অথচ আমাদের বড়দের বেলায় প্রাণের আবেগের চেয়ে কেবল মনের দ্বিধা দ্বন্দ্বই প্রবল থাকে। যাই হোক, আমরা আশ্রমে এসে ঠাকুর প্রণাম করে মহারাজজির কক্ষে প্রবেশ করলাম। দেখলাম মহারাজজি তাঁর শয্যায় সৌম্য মূর্তিতে বসে আছেন। আমরা প্রণাম নিবেদন করে মেঝেতে পাতানো শতরঞ্চির ওপর বসে পড়লাম। লক্ষ্য করলাম এখানে কোনো প্রকার আচার উপচারের আয়োজন নেই। ফল, ফুল, বস্ত্র, তণ্ডুল, নৈবেদ্য এসবেরও কোনো সমাবেশ নেই। কোনো প্রকার দান দক্ষিণারও প্রশ্ন নেই। শুধু শ্রী শ্রী ঠাকুরের শ্রীপটের সামনে ধূপ দীপ জ্বলছে, আর অদূরে দুটি শিশু আপন মনে খেলছে। এহেন সুশান্ত ক্ষণে, এমনই পরম রমণীয় লগনে কেবল অমৃত বরিশন হবে দুটি আকাঙ্ক্ষিত প্রাণে। আমরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এরই মাঝে পূজনীয় মহারাজজি আপন প্রাণের গভীর হতে অতীব গুরু গম্ভীর আর মধুর মধুর ভাবে করলেন শ্রীনাম বরিশন। আমরাও তার সাথে সাথে করলাম সে মহানাম আস্বাদ, করলাম নাম উচ্চারণ। কর্ণে শোনা গেল নাম, মর্মে লাগলো এর পরশ, মনে এলো শান্তি, প্রাণে জাগলো প্রশান্তি, পূর্ণ হলো একটি আকাঙ্ক্ষা, তৃপ্ত হলো একটি বাসনা। এভাবেই আমাদের নামাশ্রয় পাওয়া হলো সমাপন। এবার মহারাজজি শ্রী শ্রী ঠাকুরের শ্রীপট দেখিয়ে বললেন, ইনিই আপনাদের গুরু, ইনিই সবকিছু, সব সময় এই নামই স্মরণ করবেন। এ কথা সত্য, পরমার্থের জন্য অর্থ লাগে না। নাম প্রসাদ বিতরণে ঠাকুরের কোনো চাওয়া ছিল না। আজ দেখলাম মহারাজজিরও সেই একই ভাব। তবুও সকলের প্রাণ চায় শ্রী গোবিন্দের চরণে যার যার সাধ্যমতো কিছু দিতে। কিছু দিতে পারলেই তো শান্তি আর তৃপ্তি। আমাদেরও বেশি কিছু ছিল না। ঘরে যৎ সামান্য যা ছিল সেটুকু অঞ্চলে বেঁধে এনে সবিনয়ে নিবেদন করা হলো। তখন হয়তো ভাবিনি এরপর কি করে চলবে। তবে বিস্ময়ের ব্যাপার এই যে ওই দিন সন্ধ্যায় অযাচিতভাবে আমার এক ছাত্রের মাধ্যমে যা দরকার তাই পরিপূর্ণ হলো। আমরা দুজনে ঠাকুরের এহেন দয়ায় আপ্লুত হয়ে গেলাম। সত্যি দয়াল ঠাকুর কারোরে কোনো অভাবে রাখেন না, তিনি দৃষ্টান্ত রাখেন। হয়তো আমরা তা বুঝি না। সেদিন মহারাজজি নিজেকে গুরু বলে দাবি করেননি, তিনিও নিজেকে ঠাকুরের সেবকই বলেছেন। আসলে জগৎগুরু তো একজনই, আর তিনি হলেন শ্রী শ্রী কৈবল্যনাথ। তার ওপর গুরুগিরি করেন হেন সাধ্যকার। তার নামই মহাপ্রসাদ। এহেন নাম নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই। নাম নিয়ে বিভেদ করারও কোনো কারণ নেই। নাম উত্তম মধ্যম অধম ভাবাও অন্যায়, অপরাধ। কোনো নামে গুণ আছে, কোনো নামে গুণ নেই, এসব ভাবাও অপরাধ। নাম আমার তোমার হতে পারে না। নাম নামই, নাম সার্বজনীন, নাম সর্বকালের। ঠাকুর তাঁর মহালীলায় কথিত দিনহীন, কাঙাল, চণ্ডাল, পাপী তাপী, উত্তম মধ্যম, পাগল পাগলি, শূদ্র দরিদ্র, এমনকি ছেঁড়া ময়লা পোশাকের কাহাকেও অবহেলা করেননি। কাহাকেও নাম প্রসাদ হতে তিনি বঞ্চিত করেননি। সকলকে তিনি আপন ভেবে সম আদরে প্রাণের কাছে টেনে নিয়েছেন। সবার সাথে মিশেছেন, সবার হাতে প্রসাদও পেয়েছেন। ব্রাহ্মণ হতে চণ্ডাল সকলের মাঝে সত্য দেখেছেন, সাধু দেখেছেন, মানুষ দেখেছেন, আর নিজের পরিচয় দিয়েছেন মানব সম্প্রদায় ভুক্ত বলে, সকলের আপন জন বলে। এমন মানব দরদি ঠাকুরের নামাশ্রিত জন হয়ে আমরা কেন মানুষকে ছোট বড় দেখব, একে অন্যকে ছোট বড় বলে অবহেলা করব, অবজ্ঞা করব? কেন মানুষ হিসেবে দেখব না? যেখানে ঠাকুরই সকলকে সমজ্ঞান করে সমশ্রদ্ধা দেখান, সেখানে আমরা কেন তা পারি না? দেখা গেছে যে কোনো জন ঠাকুর দর্শনে এলে আগত জন শ্রদ্ধা নিবেদনের আগেই তিনি হাত জোড়ো করে বিনম্রভাবে জয় গোবিন্দ বলে অভিবাদন জানাতেন। বিনয়ের অবতার ঠাকুর সকলকে আপনি বলে সম্বোধন করতে কুণ্ঠিত হননি। তিনি বলতেন, অতি আপনজন বইলাই আপনাগরে আপনি বলি।
শুধু তাই নয়, ঠাকুর বলতেন, আপনার সঙ্গে কথা বলি নাই, কথা বলিয়াছি আপনার ভেতরের মানুষটির সঙ্গে, তাহাকে নমস্কারও জানাইয়াছি। ওরে, প্রাণের ঠাকুরের কাছে এ কি কথা শুনি আজ? ঠাকুর সকলের ভেতরের মানুষটিকে দেখেন, তাকে চেনেন, তার সাথে কথা বলেন, আবার তাকে নমস্কারও জানান। অন্তর্যামী ঠাকুর যিনি, প্রাণ গোবিন্দ তিনি, সকলের প্রাণের ওই মানুষও তিনি। তার নাম প্রসাদ পেলে অন্তরে জাগবেনও তিনি। তাই প্রাণ ভরে সেই প্রসাদই চাইতে হয়, নিতেও হয়। ঠাকুরের আদিষ্ট হয়ে মহন্ত মহারাজগণ তাঁরই নির্দেশ মতো এই নাম সুধা অকাতরে বিলিয়ে যাচ্ছেন। নাম পিপাসুগণ তাঁদের কাছে নামের আশ্রয় পেয়ে ধন্য হন। ঠাকুরের এই নাম আস্বাদন করতে করতে কত কত জন ভক্তি রসাপ্লুত ভক্ত, সাধু সজ্জন, মহন্ত মহাজন হয়ে যাচ্ছেন। এসব সাধু সজ্জন মহন্ত মহাজন মিলে কৈবল্য ধামে বসবে মহা আনন্দ মেলা, মহামিলন মেলা। থাকবে না সেখানে কোনো ভেদ বিভেদ, শ্রদ্ধা ভক্তি প্রকাশে কারো প্রতি থাকবে না কোনো তারতম্য। এক ঠাকুরের এক নাম প্রসাদ আস্বাদন করে একাকার হয়ে যাবেন সকলে। প্রেমের আনন্দে, নামের আনন্দে, ভাবে জড়াজড়ি গড়াগড়িতে বয়ে যাবে এক ভাব রসের বন্যা। এই তো হলো ঠাকুরের উৎসব, মহোৎসব। ঠাকুর যে বলেন, যেখানে ভেদাভেদ সেখানে উৎসব হইতে পারে না। ঠাকুরের এই মহামিলন উৎসবে কোনো প্রকার ভেদাভেদ করে কে চাইবেন নিজে অপরাধী হতে? ঠাকুরের এই আনন্দ রাজ্যে কে কাকে অবজ্ঞা অবহেলা করার ধৃষ্টতা দেখাতে পারেন? কারো প্রতি কেহ শ্রদ্ধায় সামান্য তারতম্য বা কিঞ্চিত অশ্রদ্ধা দেখিয়ে কে নিজে পাপের ভাগী হতে চাইবেন? পূজনীয় মহন্ত মহারাজগণ, ঠাকুরের সেবা পূজায় নিয়োজিত শ্রদ্ধেয় ব্রাহ্মণগণ এবং সর্বভক্তজন সকলে এক ঠাকুরের সেবক, এক নামেরই সেবক। তাই সকলের মাঝে সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধনী মহীয়ান করতে পারে সকলকে। ঠাকুরের নামের আশ্রিত সকল ঠাকুর ভাইদের মধ্যে স্নেহ, প্রীতি, ভালোবাসা আর শ্রদ্ধাবোধ জেগে উঠুক, অটুট থাকুক। আর এটাই হবে ঠাকুরের নামাশ্রিত জনের প্রকৃত ভাব। এর অন্যথা হলে ভাবতে হবে তিনি নাম নিছেন, নাম পাননি। নাম পেলে স্বভাব তো এমন থাকার কথা নয়। এই যে উনি বললেন সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধনী মহীয়ান করতে পারে সকলকে, এটা শুধুমাত্র শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রয় প্রাপ্ত মানুষদের জন্য নয়, এটা আমাদের সবার জন্য। আমরা যেখানে যে যে গুরুর আশ্রয় পেয়েই থাকি না কেন, আমাদের সব সময় মনে রাখতে হবে সব গুরুই কিন্তু এক। তপভূমি নর্মদাতে আমরা যেটা পাই, রামের গুরু, শ্যামের গুরু, যদুর গুরু, মধুর গুরু, তোমার গুরু, আমার গুরু, সবার গুরু একই গুরু, বুঝলে তবেই সাধন শুরু। এই কথাটা আমাদের যেন মাথার মধ্যে গেঁথে যায়। আমরা যেন কখনো না ভাবি যে ওর শ্রী গুরুদেব আলাদা, আমার শ্রী গুরুদেব আলাদা। না, গুরু শক্তি একই, সেটা সদা সর্বদা আমাদের মনে রাখতে হবে। আর সাধন পথে এগিয়ে যাওয়া মানে এই নয় যে আমাদের শুধু বাইরে থেকে নানা আচার উপচার বাড়বে, তা নয়। যত বাইরের আচার উপচার কমবে ততই আমরা ভেতরে জাগ্রত হতে থাকব, ততই আমরা সাধন পথে এগোতে থাকব। ভেতরটা চেঞ্জ হলেই, ভেতরের পরিবর্তন আসলেই তবেই সাধন পথে এগোনো, নইলে নয়। তাই ভেতর থেকে আমাদের সবার পরিবর্তন আসুক, আমাদের অন্তর আলোয় আলোকিত হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি শ্রী গুরুদেবের শ্রীচরণে। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।